আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট, নাম হলো আয়েশা কুরাইশি। এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে, মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এ ছেলে মানুষ না মেয়ে মানুষ? মহিলা আয়েশা কুরাইশি তার নাম। ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো, ভারত বলছে কাম সারছে রে। মেয়ে মানুষ যখন প্লেন ধ্বংস করা শুরু করছে, এখন বিরতি দেওয়া ছাড়া বুদ্ধি নেই। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে বোঝেন, ভারত দেশ বড়, লোক বড়, অস্ত্র বেশি, কিন্তু আমরা মানুষ কম। আমাদের কিসের শক্তি? আরো জোরে বলেন, কিসের শক্তি? সুতরাং ভারত পরাজিত হয়েছে। আমার নবী হাদিসের মধ্যে বলে পরাজিত হতেই হবে। আমার আগে এক ভাই আলোচনা করেছেন, আমার নবী সুনানে আবু দাউদ মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে কিয়ামতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের ভেতরে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমানের ভেতরে 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, 1 ভাগ মুসলমান শহীদ হবে, আর 1 ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্তান বিজয়ী হবে, ভারতীয়রা পরাজিত হবে। আমার নবী বলেছে হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের ভেতরে ভারত পরাজিত হবে, অতএব পরাজিত হতে বাধ্য। কে রে, আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে? ভালো করে বোঝেন, মুসলমান আমরা বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। আমাদের কোনো ভয় আছে? আমরা যখন জিহাদ করতে নামবো চিন্তা করো মরে গেলেই শহীদ, জান্নাতের দরজা খোলা। আর ওই ভারতের যারা ধুতি পরে কথা কর না গা, এরা তো যাবে আর ভয় করবে, যাবে আর ভয় করবে। কারণ আমাদের জীবন দেওয়ার কোনো ভয় নাই। আমরা জীবন দিলে মরি না, বরং আল্লাহ আমাদের বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। যারা জীবন দেয় এরা মরে, এটা বললে কি? আমরা যদি হুজুরেরা মসজিদের মধ্যে নামাজ পড়াই, বিয়ের বাড়িতে বিয়ে পড়ানোর জন্য যাই, মানুষ মরে গেলে জানাজার নামাজের সুবহানাল্লাহ খুবই ভালো আছে। আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই। আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই। আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই। কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নবী ছিল রাষ্ট্রপতি, আমরাও রাষ্ট্রপতি হতে চাই, তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যারাম শুরু হয়। এরা লাভ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আপনি মসজিদের ইমামতিত্ব করেন, আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা কর না গা। এরকম কিছু অ্যালার্জি ব্যারামের লোক নাই? হুজুর যখন নামাজ পড়াই হুজুর ভালো, হুজুর বিয়ে পড়াই হুজুর ভালো, হুজুর আর বাপক দোয়া করে জান্নাত ঢুকে দেয় হুজুর ভালো। হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই, চেয়ারম্যানের দাঁড়াবো, এমপির দাঁড়াতে চাই, তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নফস খারাপ রে। কথা কর না গা। করছে এটা হুজুরের কাম। কে রে, হুজুর শুধু মসজিদে কাম করবে না। আমার নবীজি 10 বছর কোরআন দিয়ে চালাইছে। এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই, চোর ডাকাত বাটপার, ওই সাদাবাজ, সিএনজি স্ট্যান্ড, টেম্পু, বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না। আলেমদেরকে এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে। হুজুরদেরকে মসজিদ দিতে চান, হুজুরদের মাদ্রাসা দিতে চান, কিন্তু হুজুরদের ক্ষমতার চেয়ার দিতে চায় না। তার মানে ওরা চিন্তা করে হুজুরা যদি ক্ষমতার চেয়ারও যায় ওদের ভাত বন্ধ হয়ে যাবে। কথা কর না কে রে? চোর ডাকাত বাটপারের খাওয়া থাকবে, তাহলে নবীকে কেমনে অনুসরণ করবেন? নবী রাষ্ট্রপতি, আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি যেই রকম মাথার মধ্যে টুপি দিয়েছেন, মুখের মধ্যে দাড়ি রেখেছেন একই রকম ভাবে, 1 নয় 2 নয়, আমার নবীজি 27টে জিহাদের নেতৃত্ব দিয়েছেন। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন নবী যদি 27টে জিহাদের নেতৃত্ব দিয়ে থাকে, আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই? এ নবী 27টে জিহাদের নেতৃত্ব দিয়েছে, আপনারা এই একটা জিহাদের নেতৃত্ব তো কারা কারা দিয়েছেন একটু হাত তোলেন তো। ফাঁকা ফাঁকা ফাঁকা। আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আরো খাবার চাই। কিন্তু যখনই বলি দাঁত ভাঙা সুন্নাত, জিহাদ করা ফরজ, কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে। কথা কন। তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে, নবীর তরিকায় জিহাদ ভালো লাগে। ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো, সর্বশেষ ভারত
সীমান্তে সাদা পতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়দিন হলো আপনারা জানেন না? ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে, পাকিস্তান এমন মার দেওয়া শুরু করছে, ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বিরতি। আল্লাহু আকবার বলেন। তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল। পাকিস্তান দেশ ছোট, পাকিস্তানের জনগণ কম, কিন্তু পাকিস্তানের আছে যেটা, সেটা হলো ঈমানের শক্তি। কথা বলে না কেন?